দেখি আমার বাচ্চা ছেলেপেলে তো একটা দেখছে না। বেনাউল, আপনি একটু আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করবেন, আমি একটা টেস্ট করব। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ভিডিও সাউন্ড তো শোনা যাচ্ছে না, বাট আপনার সাউন্ড শোনা যাচ্ছে। ভিডিও সাউন্ডের কথাই বলছিলাম, আবার প্লে করি। ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না, ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না। ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না। জি Sami bhai, no video sound. জি না, আমাদের আগে টেস্টিং এ কাজ করছিল, কিন্তু এখন কোন একটা কারণে কাজ করছে না। মিস্টার আসান কবির, আপনি হাত তুলে রেখেছেন, কিছু বলতে যাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। Sami bhai, assalamu alaikum. Atiyon বলছিলাম। হ্যাঁ আতিন ভাই, আসসালামু আলাইকুম। আমাদের 482 পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করেছেন। আমরা আরেকটুকু ওয়েট করি, আমাদের সবাই জয়েন করছে। আসলে এত মানুষ জয়েন করছে একসাথে যে হয়তো সময় লাগছে। আমরা আরেকটুকু 5 মিনিট একটু সময় দেই শুরু করার জন্য। আমি একটু মাইনর প্রতিমন্ত্রী মহোদয়ের পারমিশন নিয়ে নিচ্ছি। আমরা যদি আরেকটুকু 5 মিনিট ওয়েট করি, সবাইকে একটু জয়েন তাহলে আপনি 5 মিনিট পরে শুরু করেন, অসুবিধা নেই। আমিও তাহলে আমার আরেকটা নতুন টেকনোলজি একটু টেস্ট করি এই সময়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু আমাকে তাহলে সহায়তা করেন যে আপনি সাউন্ডটা পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন। আপনি কি এখন শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কিন্তু ভিডিওর সাউন্ডটা কোনো কারণে আমরা টেস্টিং এর সময় ঠিকমতো কাজ করেছে, কিন্তু এখন কিছু একটা ঝামেলা হচ্ছে, আমরা একটু চেক করছি। আচ্ছা, একটু পরে আমি আরেকটা ডিভাইস থেকে কানেক্ট করব আপনাকে, তো তখন আপনি শুনতে পারেন কিনা একটু আমাকে সহযোগিতা করেন। কোথায় থেকে দেবো এটা বলেন তো, কোন জায়গায়? এখন কি শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। এখন অনেক ক্লিয়ার? আগে বেটার ক্লিয়ার ছিল, এখন ক্লিয়ার আছে, কিন্তু আগে বেটার ছিল। এখন কি বেটার? হ্যাঁ, বাট এখন একটু হালকা একো আছে। আপনি যখন আগে কথা বলছিলেন তখন আর অনেক ক্লিয়ার ছিল। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না, কিন্তু একটু একো হচ্ছে। হ্যাঁ, বেনাল একটু পজ করেন, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। আর আমাদের ভিডিওর সাউন্ডও আসছে। এটা কার স্ক্রিন থেকে শেয়ার করা হচ্ছে? এটা বেনাল দা পাইপার স্ক্রিন। বেনাল ভিডিও সাউন্ড বেনাউল ট্রাই করছে। জি জি। আচ্ছা, আমাকে কি স্ক্রিনে দেখতে পাচ্ছে না? না, ওই স্ক্রিন শেয়ার করা আছে দেখে দেখতে পাচ্ছি না। বেনাল স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি আর একটা মিনিট সময় নেব। বেনাউল ভাই একটু অপেক্ষা করেন। জি, আপনারা সবাই আপনাদের মাইক্রোফোন মিউট করে ফেলেন। কথা বলা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। এখন কি আগের থেকে ভালো না খারাপ? বেটার, আগের থেকে বেটার। আগের থেকে বেটার না? জি জি, আগের থেকে বেটার। আগের থেকে বেটার? জি, অনেক বেটার, অনেক মধুর। ও, আর আগেরটা কেমন হচ্ছিল? মাইকিং শোনা যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, একটু একো থাকে। মনে হয় আপনি কোনো মেকানিক্যাল ডিভাইস থেকে জয়েন করছেন, একটা ডিস্টারবেন্স আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাতে থাকি, তাই না? জি জি জি, হ্যাঁ এটাতে বেটার, এটাতে বেটার। হ্যাঁ আচ্ছা, শিওর শিওর শিওর, ঠিক আছে। আমি তাহলে ওই ডিভাইসে লিড করতেছি। জি জি। আচ্ছা, এখন কি করে দিলাম, আপনারা আপনাদের কাজ করে আসেন ভিডিওটা। জি 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 জি। হ্যাঁ বেনাউল, আর আপনি যখন হ্যাঁ ঠিক আছে জি
এখন কি বেনাল, আমার দেখেন তো উল্টা লাগতেছে কিনা? না এখন সোজা আছে, অসুবিধা নেই। আর এখন ওই উল্টা হয়ে আবার অ্যাডজাস্ট হয়ে যায়। এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি আর এখন এই তো ঠিক আছে, মানে আপনি উল্টা হয়ে আবার সোজা হয়ে যায় অটোমেটিক। ও আচ্ছা ঠিক আছে, না এই তো টাইম পাস করলাম, এখন ঠিক করবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার আপনাকে কি আমাদের আজকের ইভেন্টের ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করব, ছবিটা স্যার? আমি হ্যাঁ, শেয়ার হ্যাঁ, করেছি অলরেডি, না, আপনাকে ইমেলে পাঠিয়েছি আমি। ও না, আমি এইভাবে থাকি, অসুবিধা নেই। আমি আসলে ওইটা পারি না, সত্যি কথা কি অনেস্টলি, মানে আমি ওইটা কিভাবে সেট আপ করতে পারি যাই না, ওই জন্য বলতেছি যে না এটা করবো না। কি বলেন? আচ্ছা বেনাউল, আপনার ওই যে ইয়েটা, ওই যখন ভিডিওটা আপনি প্লে করলেন প্রথমে সাউন্ড আসছিল কিন্তু পরে আবার সাউন্ড চলে গেছিল, আরেকবার একটা ট্রায়াল নাম দেই। হ্যাঁ আপনি ভিডিওটা আবার একটু প্লে করেন। আমি একটু তার আগে সবাইকে আবার একটু মিউট অল করছি। ওকে বেনাউল আপনি আনমিউট করে নিয়েন, আর আপনি যাদেরকে মিউট করেছি আপনারা প্লিজ কাইন্ডলি আনমিউট করেন না নিজেরা। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি sound মোহাম্মদ আসতেছে। নুরুল আজম সরকার। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড আসতেছে। ওকে থ্যাংক ইউ। হ্যালো, আমি ভাই। হ্যাঁ বেনাউল, হ্যাঁ ওই যে যখন আপনি ই করবেন আমাকে, বা আমি শুরু করবো, আপনি রেকর্ডটা দিয়েন কাইন্ডলি। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমার মনে হয় এখন আর 1 মিনিট পর 3:10 আছে, আমরা শুরু করে দিব আমাদের প্রোগ্রাম। যদি আমাদের টোটাল এখনো 582 জনকে আমরা দেখতে পাচ্ছি জয়েন করেছে, আমাদের টোটাল জয়েন করার কথা 800 জন। তালি দেয় একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ ফর দ্য অল দ্য পার্টিসিপেন্টস, দ্য রেকর্ড 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 রেকর্ড। আপনি আমাকে রেকর্ড করতে বলছেন? ঠিক আছে। মানে না, 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 রেকর্ড এই করতে record না। বলছি, রেকর্ড ব্রেক করতে বলছি, ও দুটাই, আচ্ছা আচ্ছা বোথ আচ্ছা, স্যার, ঠিক বোথ আছে both। রেকর্ড বিল্ডিং এন্ড রেকর্ড ব্রেকিং স্যার। হ্যাঁ সো মন্ত্রী মহোদয় আপনার পারমিশন দিলে আমরা প্রোগ্রাম আজকে এটা শুরু করতে পারি। জি শুরু করেন। ওকে বেনাউল আপনি শুরু করেন। বেনাউল আপনি মিউট করা। থ্যাংক ইউ সো মাচ সামি ভাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই কি বলবো ঐতিহাসিক এফটিএফএল লঞ্চিং প্রোগ্রামে। আমি স্বাগত জানাচ্ছি না, কারণ স্বাগত জানানোর দায়িত্ব আরেকজনের আছেন, আমাদের প্রকল্প পরিচালক মহোদয় স্বাগত জানাবেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে এমন একটা সময়ের মধ্যে আছি যেটাকে আমরা নিউ নরমাল বলছি, যে আপনারা প্রত্যেকেই এটাকে কোনো না কোনো ভাবে সাফার করছেন এবং নিজেরা নিজেদের মতো করে ফাইট করছেন প্রত্যেকেই। এটাই হচ্ছে সুখের কথা যে আমরা সবাই মিলে একসাথে ফাইট করছি। যিনি ট্রেনার তিনি এক ধরনের ফাইট করছেন, যে যার মতো করে আমরা ফাইট করে এই যুদ্ধ থেকে এগিয়ে যেতে চাচ্ছি। তো আমরা, আপনারা জানেন যে এফটিএফএল প্রশিক্ষণ এক ধরনের বিশেষ প্রশিক্ষণ, এলআইসিটি প্রোগ্রাম। গত কয়েক বছর ধরে এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিচালনা করে আসছে এবং মজার ব্যাপার হচ্ছে যে যে সময়টা যে ধরনের মডেল বা যে ধরনের স্ট্র্যাটেজি ডিমান্ড করে কি বলে যে আমাদের এলআইসিটি প্রোগ্রাম সেভাবে কাজ করে থাকে। তো আজকে যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজকের এই অনুষ্ঠানের ভার্চুয়াল বলি বা জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আইসিটি ডিভিশনের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, তিনি আছেন আমাদের মাঝে। আমাদের সিনিয়র সচিব মহোদয় আছেন, জিয়াউল করিম স্যার আছেন, সরি জিয়াউল আলম পিপিএ, এনএম জিয়াউল আলম সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রকল্প পরিচালক তিনি আছেন, রেজাল্ট করেন আমাদের আইসিটি ডিভিশন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সেটার এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থপ্রতিম দেব স্যার আছেন, আমাদের এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আছেন, এবং আরো অনেকে আছেন, ইন্ডাস্ট্রির লোকেরা আছেন। সবচেয়ে বড় আকর্ষণ যারা আজকের এই অনুষ্ঠানের, যে ট্রেনার যারা, এই যে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার বা ফিউচার টাইগার বলি, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি
প্রথমেই অনুরোধ করব আমাদের প্রকল্প পরিচালক মহোদয় জনাব রেজাউল করিম এনডিসি স্যার, তিনি একই সাথে কিন্তু ডিপার্টমেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি এজেন্সিরও মহাপরিচালক এবং এলআইসিডি প্রকল্প পরিচালক। স্যার, আপনি যদি সবাইকে স্বাগত জানাতেন এবং সংক্ষেপে কিছু বলতেন আমাদের এই আজকের অনুষ্ঠানের যারা আছেন তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সে বেনাউল শোনা যাচ্ছে আমাকে? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি দুঃখিত যে আমি আমার এই অঞ্চলে নেট চলে গেছে, আমি আইফোন থেকে কানেক্টেড হয়েছি। তো এটা হলো আমাদের এই অনলাইন প্রশিক্ষণের একটা সবসময় সঙ্গী হয়, এটা হবে। তো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত সিনিয়র সচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সম্মানিত আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর কম্পিউটার কাউন্সিল, এবং সম্মানিত অতিথিবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ এবং আইটি কোম্পানি গুলোর কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এফটিএফএল এই প্রোগ্রামের প্রশিক্ষণের গ্র্যান্ড ওপেনিং এ স্বাগত জানাচ্ছি। আসলে এফটিএফএল নামটি যে প্রশিক্ষণ, এটি কিন্তু একটা লম্বা জার্নিতে এসে এই প্রশিক্ষণটা পরিণত হয়েছে বা এটা একটা পরিণত রূপ লাভ করেছে। আমাদের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে আন্ডারে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি, এই 2009 সাল থেকে চলে আসছে। তো আমরা এলআইসিটি প্রজেক্ট বিশেষ করে প্রাইভেট সেক্টরের, আইসিটি সেক্টরের স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি প্রমোশন নিয়ে কাজ করে আসছে 2013 সাল থেকে। এ পর্যন্ত আমরা 34,000-এরও বেশি গ্রাজুয়েটকে প্রশিক্ষিত করেছি। তো আমরা আমাদের এই লম্বা জার্নিতে যে অভিজ্ঞতা লাভ করেছি ইন্ডাস্ট্রির সাথে কাজ করে, সেটা হলো যে প্রশিক্ষণ আমরা যেটাই দেই না কেন, প্রশিক্ষণটি যদি আইটি ইন্ডাস্ট্রির কাজে না লাগে কিন্তু কোনো মূল্য নেই। ফলে আমাদেরকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে তাদের সাথে কাজ করে করে একটা প্রশিক্ষণ, এই এফটিএফএল প্রশিক্ষণটি আমরা এই মডেলটিকে এখন সবচেয়ে এফেক্টিভ মডেল হিসাবে মনে করছি। সেটা হলো যে ইন্ডাস্ট্রির নিজস্ব প্রয়োজনে তার কতজন কোন টেকনোলজিতে তার দক্ষ জনবল লাগবে সেটার সাথে ম্যাচ করে আমরা প্রশিক্ষণটি দিয়ে থাকি। এবং আমাদের সাথে থাকে হলো ইউনিভার্সিটি একাডেমি। আমাদের এই প্রশিক্ষণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআই ডিপার্টমেন্ট এবং আমার 3টি ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রি একসাথে এই প্রশিক্ষণটি পরিচালনা করা হয়ে থাকে। তো আমরা আমাদের প্রশিক্ষণটি এবারে সবকিছু যখন প্রস্তুতি গ্রহণ করা হলো, তখনই এই কোভিড-19 এর প্রাদুর্ভাব দেখা দিল। ফলে আমাদের অনিশ্চিত হয়ে গেল যে এটা কখন শুরু হবে। এরপরে আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা এই কোম্পানিগুলোর সাথে, ইউনিভার্সিটির সাথে আলোচনা করে আমরা রিডিজাইন করলাম, সব প্রশিক্ষণগুলো রিডিজাইন করে অনলাইনে নিয়ে আসলাম। এবং ইতিমধ্যে আমরা এটা প্রায় পরিচালনা করে যখন আমরা কনফিডেন্ট যে না এখন প্রশিক্ষণগুলো দেওয়া সম্ভব, তখন এটা গ্র্যান্ড উদ্বোধনের আমরা আয়োজন করেছি। আমি প্রত্যেকটা আমাদের প্রকল্প থেকে প্রত্যেকটা কোম্পানির সাথে, প্রশিক্ষণার্থীর সাথে যোগাযোগ করে এই আয়োজন করা হয়েছে। তো এই প্রশিক্ষণটির কথা যেটা বললাম, এটি আমাদের আইটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আইটি ইন্ডাস্ট্রি সবাই এই প্রশিক্ষণটি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছেন, কারণ এটা তাদের কাজে লাগছে। তো আমি আজকে এই মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই প্রশিক্ষণটি এই কোভিড সিচুয়েশনে মাইল ফলক হিসেবে কাজ করবে, কারণ যে মুহূর্তে বিভিন্ন কোম্পানি তাদের কর্মচারী রিডিউস করছে, সেইখানে এই প্রশিক্ষণটি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে, প্লাস আমাদের কোম্পানিগুলোকে
টিকে থাকার মতো একটা ফুটিং দিচ্ছে। অতএব আমি মনে করি এই প্রশিক্ষণটি যেমন কোম্পানিগুলোর দিক থেকে তেমনি প্রশিক্ষণার্থীদের দিক থেকে অত্যন্ত একটি কার্যকর প্রশিক্ষণ। তো আমি এই প্রশিক্ষণটি খুব সফলভাবে সম্পন্ন হবে এই কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ। আল্লাহ হাফেজ। অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকে। অনেক খুব সংক্ষেপে পুরো বিষয়টি আপনি তুলে ধরেছেন। এখানে মজার একটি বিষয় বলে রাখি, আমাদের এই মুহূর্তে 636 জন 3636 এই এতজন পার্টিসিপেন্ট অংশ নিয়েছেন। আমি জানি না এর আগে এরকম বড় অনুষ্ঠান কোথাও হয়েছে কিনা, কিন্তু 3 জনকে দেখতে পাচ্ছি তারা এখনো আনমিউট হয়ে আছে। প্লিজ, আমি নাম বলতে যাচ্ছি না, আপনারা নিচে যদি আপনাদের মাইক্রোফোনটা বন্ধ করেন তাহলে এটা আরো ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আমি সুযোগ যেহেতু পেয়েছি আমি আমার পরিচয় আবার বলি। আমি বেনাউল হাসান বেনাউল ইসলাম। আমি এলআইসিটি প্রজেক্টে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমি কমিউনিকেশন কি বলে যে প্র্যাকটিশনার। আমি একটা মাঝে মাঝে চেষ্টা করবো একটু গল্প বলার, আমার অভ্যাস, এরকম সুযোগ পেলে আমি গল্প বলার চেষ্টা করি। তো স্যারের বক্তব্য শুনে মনে হচ্ছিল যে আমি যখন ক্লাস 6-7 এ পড়তাম তখন পড়ালেখা খুব কঠিন হতো। তো মা বলতো যে পরের ক্লাসে গিয়ে পড়াটা কিন্তু একটু সহজ হবে, কিন্তু তার পরের ক্লাসে গিয়ে দেখলাম আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি। তো মার কথা ঠিক ছিল না। এরকম এমার্জিং টেকনোলজিটা মনে হচ্ছে এরকম, মানে এটা সব নামের মধ্যে এমন কিছু একটা বিষয় আছে যে এটা কখনো সহজ হবে না, যে কোনো দিন প্রতিদিন নতুন 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 জিনিস আসবে। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাই যে আমাদের প্রশিক্ষণ গুলো নিশ্চয়ই এরকমই হচ্ছে, প্রতিনিয়ত নিজেদেরকে শানিত করবেন, শুধু প্রশিক্ষণটা শেষ কথা না। তো আমি আমার মায়ের বা আমার গল্প সূত্র ধরে আমি সামি আহমেদ, উনি আমাদের প্রকল্পে পলিসি অ্যাডভাইজার হিসেবে আছেন, তার কাছে আমি একটু জানতে চাইবো যে আসলে এই প্রকল্পটা ফিলোসফি বা ভিশনের দিকটা আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বলেছেন, আপনি যে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আমাদের সামনে কিছু বলেন। ধন্যবাদ সামি ভাই। ওকে, থ্যাংক ইউ বেনাউল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করছি আপনাকে আনমিউট করবেন না। হ্যাঁ, আমি কিন্তু একটা অপশন আছে, আমি সবাইকে পারমিশন ছাড়া আনমিউট, বাট আমি সেটা করতে যাচ্ছি না। জাস্ট আপনারা ওই মিউটে থাকেন, তাহলে একটু সবার জন্য একটু সুবিধা হয়। সো আমি একটা কুইকলি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে এফটিএফএল এর একটু ওভারভিউ দিয়ে দেই আমাদের মাননীয় অতিথিদের জন্য। আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও হয়তো অনেকে আমাদের প্রসেসটা হয়তো জানে না। সো আমাদের এই প্রোগ্রামটা কেউ একজন মানে আনমিউট করেছেন, প্লিজ আপনাকে কাইন্ডলি রিকোয়েস্ট করছি মিউট করে রাখেন। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার ভার্সন 3.0। সো ভার্সন 3.0 কারণ দিস ইজ দ্য থার্ড টাইম আমরা চেঞ্জ করেছি আমরা কিভাবে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার করছি, এফটিএফএল ভার্সন 3.0। প্রথমে আমরা এই প্রোগ্রামটা শুরু করি 2014 সাল থেকে। It's gone through several. আচ্ছা, কাইন্ডলি রিকোয়েস্ট করছি মিউট করেন, একটু ডিস্টারবেন্স হচ্ছে, আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি শেয়ারটা করি। অনেকে আনমিউট করেছেন, আমি দিস দ্য লাস্ট ওয়ার্নিং, আপনি যদি মিউট না করেন আমি কিন্তু আপনাদেরকে রুম থেকে বার করে দেব। সরি টু সে দ্যাট। মিউট করে রাখেন সবাই প্লিজ। আব্দুর রহমান। ওকে, আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। গ্রেট। সো ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার ভার্সন 3.0 এটা আমরা নতুন শুরু করেছি। আমাদের পার্ট প্রথমটা ছিল 2014 সালে, যখন এটা রেজিডেন্সিয়াল ইয়েতে আমরা 300 জনের ট্রেনিং দিয়েছিলাম প্রথম। সেকেন্ড স্টেজে আমরা গেছি ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার 2.0, যেখানে ছিল একটা হায়ার এন্ড ট্রেন মডেল, যে কোম্পানিরা ইন্টার্ন হিসাবে প্রথমে 3 মাসের একটি চাকরি দেয়, সেই 3 মাস পরে তাদেরকে কনফার্ম করে তাদের চাকরি বেসড অন যারা যারা সেই প্রোগ্রামটাতে ভালো করে সাকসেসফুলি কমপ্লিট করেছে। এখন আমরা ভার্সন 3.0 শুরু করেছি। এইটা করোনা ভাইরাসের জন্য আমাদেরকে অনলাইনে নিয়ে যেতে হয়েছে ট্রেনিং প্রোগ্রামটা। সো দিস ইজ এ কমপ্লিটলি অনলাইন বেসড ট্রেনিং প্রোগ্রাম ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার। বাট দ্য মডেল ইজ যে প্রথমে কোম্পানিরা এফটিএফএল ফিউচার লিডার কিছু আমি বলি যে কি কি আছে। একটা হচ্ছে এটা এমপ্লয়মেন্ট বেসড হাই এন্ড ট্রেনিং ইনিশিয়েটিভ। তার মানে আপনাদেরকে প্রথমে কোম্পানিরা 3 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়েছে,
যে পিরিয়ডে আপনার ট্রেনিং হবে এবং অন দ্য জব ট্রেনিং হবে। ইন্টার্নশিপ মডেল, যে 3 মাস পরে বা 4 মাস পরে যতদিন সেই ট্রেনিং এর টাইমটা থাকবে, ট্রেনিং এর পরে আপনারা যারা ভালো করবেন তাদের সবাইকে কনফার্মড চাকরি দেওয়া হবে। এখানে আমরা এমার্জিং টেকনোলজির উপর ট্রেনিং দিয়ে থাকছি, এআই, আইওটি, এআর, ভিআর, ব্লকচেইন এবং অন্যান্য যত রকমের এমার্জিং টেকনোলজি আছে, বিভিন্ন এমার্জিং টেকনোলজি ট্রেনিং চলছে। এটা কস্ট শেয়ারিং মডেল, কারণ এখানে কোম্পানিরাও এখানে একটা শেয়ার করে অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট। এবং এটার বিগেস্ট যে এটা হচ্ছে পাবলিক প্রাইভেট একাডেমিয়া কোলাবোরেশন। সো এলআইসি থেকে আমরা যেটা করি, আমরা সবসময় এই 3টি পার্ট, আমাদের গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়া মিলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম। সো এফটিএফএল কোনো ডিফারেন্ট না, এফটিএফএল আমরা এই 3 পার্টি প্রোগ্রাম আমরা করে থাকি। আমাদের এই 3 পার্টি যে রোল, সেখানে যে কুইকলি আমরা যদি টাচ করি, যে এলআইসিটি ওভারঅল কোয়ালিটি অফ দ্য প্রোগ্রাম এনশিওর করে, আমরা এটার ইমপ্লিমেন্টেশন প্রসেস ইনভলভ থাকি। বাট এই ইমপ্লিমেন্টেশনটা পুরো ম্যানেজ করা, এইটার মনিটরিং করা একাডেমিয়া করে। যে একাডেমিয়ার হয়ে আমাদের সাথে এবার পার্টনার আছে ঢাকা ইউনিভার্সিটির এমআইএস ডিপার্টমেন্ট। ইন দ্য পাস্ট আমাদের সাথে এখানে পার্টনার ছিল পিএমআইএস, ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বুয়েট। সো বাট এই ভার্সন 3 তে এখন এমআইএস ডিপার্টমেন্ট আমাদের পার্টনার। আর কোম্পানিরা যেটা করে সেটা হচ্ছে যে অবভিয়াসলি তারা আপনাদেরকে হায়ার করছে, এবং প্রোভাইডেড আপনারা ঠিকমতো ট্রেনিং প্রোগ্রাম শেষ করেন, দে উইল এনশিওর ইওর ফুল টাইম এমপ্লয়মেন্ট ইন দ্য কোম্পানিজ। আমাদের এইবার যে আমরা যে ইউআই দিয়েছিলাম, সেখানে আমাদের যে ডিমান্ডটা এসেছে ফর দিস পার্টিকুলার প্রোগ্রাম, আমাদের দেখা যাচ্ছে যে অলমোস্ট 82টা কোম্পানি অ্যাপ্লাই করেছে ইন এমার্জিং ডিফারেন্ট টাইপ অফ এমার্জিং টেকনোলজি আর নন এমার্জিং টেকনোলজি অ্যাজ ওয়েল। সো অলমোস্ট আমার কাছে 6900টি অ্যাপ্লিকেশন পড়েছে 27টি ট্র্যাকে। তো সেখান থেকে আমরা শর্ট লিস্ট করে ফাইনালি 39টা প্রোগ্রাম, মানে 39টা ডিফারেন্ট ট্র্যাকে 1100 জনের ট্রেনিং প্রোগ্রাম। টোটাল ট্র্যাক হচ্ছে গিয়ে 22, আর টোটাল নাম্বার অফ ডিরেক্ট বেনিফিট 91। যেমন ফর এক্সাম্পল আমাদের যে যশোরের আন্ডারে 20টা কোম্পানি আছে যারা একটা প্রোগ্রামের আন্ডারে আছে। তো সেরকম ভাবে করে 91টা কোম্পানি বেনিফিট পাচ্ছে এইবারের ভার্সন 3.0 যেটা আমরা শুরু করেছি। এখানে there are different type of tracks আছে, 22টা ট্র্যাক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং, ব্লকচেইন, ভিএলএসআই, বিজনেস ইন্টেলিজেন্স, এআর, ভিআর, আইওটি, স্ট্রাকচারাল স্টিল ডিটেইলার, মেডিকেল স্ক্রাইব। ডিফারেন্ট ট্র্যাকে আমাদের ট্রেনিং চলছে বা শুরু হচ্ছে, অনেকগুলো এখনো শুরু হয়নি। সো করোনা আসার ফলে আমাদের যে প্ল্যানটা ছিল যেটা ফিজিক্যাল ট্রেনিং হবে, সেখান থেকে চেঞ্জ করে আমাদেরকে একদম পুরো অনলাইনে নিয়ে আসতে হয়েছে এখন। আর সে 26টা কোম্পানি অলরেডি অনলাইনে নিয়ে এসেছে। এখানে 690 জনের ট্রেনিং শুরু অলরেডি হয়ে গেছে। আর 4টা কোম্পানি আগামী সপ্তাহে শুরু করতে যাচ্ছে ইন 22 ডিফারেন্ট ট্র্যাকসে। সো আমাদের কারেন্টলি আমরা যে মনিটরিং করছি, আমাদের একটি চার্ট আছে যেখানে আসলে আপনাদের প্রত্যেকদিন কি কি ট্রেনিং কোথায় হচ্ছে আমাদের কাছে লিস্ট আছে। আমাদের এমআইএস, ঢাকা ইউনিভার্সিটি এমআইএস ফ্যাকাল্টি মেম্বার, এলআইসিটি অফিসার্স কিন্তু রেগুলারলি সেই লিঙ্কগুলোতে ঢুকে আমরা মনিটর করি আপনাদের ট্রেনিং কেমন চলছে। আমাদের রিপোর্টিং হয় এভরি ডে, এবং টু এনশিওর যাতে করে আপনাদের কোয়ালিটি ট্রেনিং হচ্ছে এন্ড এভরিথিং ইজ ওয়ার্কিং স্মুথলি। যদি কোনো ইস্যু থাকে, বিকজ এই অনলাইন ট্রেনিং আগে আমরা কখনো করি নাই, এখানে হয়তো ফিজিক্যাল ট্রেনিং থেকে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, তার জন্য আমরা আসলে ক্লোজলি মনিটর করছি দেখার জন্য যে এটা কতটুকু এফেক্টিভ হচ্ছে। এবং আমাদের মিড টার্ম এবং ফাইনাল অ্যাসেসমেন্ট অবশ্যই থাকবে টু এনশিওর যে কোয়ালিটি ট্রেনিং করা হয়েছে। তো এটাই আমার জাস্ট ছিল গিয়ে ছোট একটি ডিসক্রিপশন অ্যাবাউট আওয়ার এফটিএফএল প্রোগ্রাম, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া কিভাবে করে এটা আমরা এফেক্টিভলি করছি। আই হোপ this gives an idea to our distinguished guests about the overall FTFL program. Thank you so much. So off to you, Benal, back to you. থ্যাংক ইউ সামি ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুবই সংক্ষেপে একদম যতটুকু সম্ভব আপনি বলেছেন। অনেকে যারা এখানে আজকে নতুন আছেন বা সবাই জানেন কম বেশি, তারপর সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলতে চাই। আমার পার্সোনালি আমার বাবার কাছ থেকে শোনা গল্পটা। আমার বাবা আবার শুনছেন তার বাবার কাছ থেকে, মানে আমার দাদার কাছে। দাদা কলকাতাতে গান শিখতে গেছিলেন, তো টুকটাক হারমোনিয়াম বাজাতে পারতেন। তো কয়েকজন মিলে গান শিখতে গিয়ে ওস্তাদকে সবাই জিজ্ঞেস করলো, ওস্তাদ কতদিনে গানটা শিখতে পারবে? তো ওস্তাদ বললো যে 1 বছরের মধ্যে শিখতে পারবা, সবাই মোটামুটি একটা অবস্থার মধ্যে আসবে।
তো আমার দাদা নাকি বলছিল যে আমার তো 6 মাস লাগবে তাহলে। তখন ওস্তাদ বললেন 6 মাস লাগবে কেন? কারণ আমি তো 6 মাস শিখে আসছি ওই জন্য। তখন ওস্তাদ বলেছিলেন একটু বিরক্ত হয়ে যে তোর তাহলে 1.5 বছর লাগবে। মানে 6 মাস লাগবে আগে যেটা শিখে আসছিলি সেটা ভুলতে, তারপরে নতুন করে আবার 1 বছর শিখতে হবে। তো আসলে এটা একটু আমি মজা করেই বললাম যে আমি জানি যেটা 2 একটা ট্রেনিং এ ঢুকেছি বা শুনেছি স্বামী ভাইয়ের কাছ থেকে, পিডি স্যারের কাছ থেকে, জো ভাইয়ের কাছ থেকে, যে লার্নিং যেমন গুরুত্বপূর্ণ, আনলার্নিং ও গুরুত্বপূর্ণ একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে শুরু করা। তো দেখ আমাদের ছেলেমেয়েরা কিরকম শিখছে, হ্যাঁ, সেটা যদি আমি একটু ওদের কাছ থেকে শুনে আসি, আপনি যদি অ্যালাউ করেন আমাকে, আমি স্ক্রিনটা শেয়ার করব এবং দেখাবো একটা ছোট্ট, আমরা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি, দেখাবো যে আমাদের তরুণ টাইগাররা। আপনারা কি ভিডিওর অডিও পাচ্ছেন? কাইন্ডলি রেসপন্স করবেন সাইন ভাই। হ্যাঁ, পাচ্ছি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আই এম গোইং। আমি মোহাম্মদ নুরুল আজম সরকার, ডিজিটাল কানেক্টিভিটিতে অফিসার পদে কাজ করছি। আমি এলআইসিটি প্রকল্পের আওতায় ইমার্জিং টেকনোলজি, বিগ ডেটার উপর প্রশিক্ষণ নিচ্ছি এবং পাশাপাশি চাকরি করছি। চাকরি করা এবং চাকরির পাশাপাশি এমন একটি বিষয়ের উপর বিশ্বমানের প্রশিক্ষণ আসলে সবার ভাগ্যে জোটে। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান মুবাশিরুল ইসলাম, মাইসফট 7 বিডি লিমিটেড থেকে প্রশিক্ষণ গ্রহণ করছি। দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা অনলাইনে ঘরে বসে প্রশিক্ষণ পাচ্ছি, যা চিন্তা করা যায় না। এর ফলে আমরা অবসর সময়গুলোকে নতুন কিছু শেখার পিছনে কাজে লাগাতে পারছি। আমি ফাতেমা আহমেদ, সুব্রা সিস্টেমস কোম্পানিতে এয়ারবিএল ডেভেলপার হিসেবে কাজ করছি ময়মনসিংহ থেকে, অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে। অনলাইনে আমাদের প্রশিক্ষণগুলো এত প্রাণবন্ত হচ্ছে যে একবারের জন্য মনে হয়নি আমরা এক একজন এক এক জায়গায় আছি, মনে হচ্ছে সামনাসামনি বসে কাজ করছি। আমি ফাইরুজ মাইশা, এবিএম ডিজিটালে ডিজিটাল মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি এবং প্রশিক্ষণ নিচ্ছি। বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষ যখন চাকরি হারিয়েছে, তখন আমি চাকরি পেয়েছি এবং প্রশিক্ষণ পাচ্ছি। এটা আমার ও আমার পরিবারের জন্য একটি বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম জায়েদ, চাঁদপুর থেকে বলছি। আমি সিপিএইচডিতে আইওটি ইঞ্জিনিয়ার হিসেবে অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস করছি। পাশাপাশি তারা আমাকে কিছু টুলস এবং কিটস প্রোভাইড করেছে যাতে আমি বাসায় বসে বসে প্র্যাকটিসও করতে পারি। আমি মশিউরুল ইসলাম, এক্সফিনিটি টেকনোলজিস লিমিটেডের একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন প্রশিক্ষণটি কার্যকর হয়। আরেকটি বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণ নিয়েই তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা এখানে চাকরিও করছে। সবাই মিলে আমরা দারুণ কিছু করতে পারবো। ধন্যবাদ। আসলে ভবিষ্যতে আপনারা যারা এই আইটি ইন্ডাস্ট্রিকে লিড করবেন, এই আইটি ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিবেন, তাদের জন্য তাদেরকে ফোকাস করে এই প্রোগ্রামটা করা, তাদেরকে আরো গতি সমৃদ্ধ করা, তাদের মেধাকে আরো শানিত করা, তাদের ভেতরে আরো ইন্টারন্যাশনাল এবং মডার্ন স্কিল তাদের মধ্যে দিয়ে দেয়া, এটাই হচ্ছে আসলে আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য। ধন্যবাদ। আপনারা যে তালি দিয়েছেন, আমি সবাইকে অনুরোধ করবো একটু তালি দিবেন, সেলিব্রেট করবেন। এবং মজার বিষয় হচ্ছে যে আপনারা হয়তো দেখেছেন এটা সাউন্ড, অডিও, ভিডিও ফুটেজের মান নানান কিছুর সাথে আমাদের স্ট্রাগল করতেছে, কারণ আমরা নিউ নরমাল, এটাই নরমাল ধরবেন। আপনারা কোয়ালিটি না দেখে যদি ইমোশনটা, আবেগটা এবং রনেসটা দেখেন, তাহলে মনে হয় সবাই একসাথে জিনিসটাকে এনজয় করতে পারবো বা আমরা উপভোগ করতে পারবো। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব, আপনারা জানেন স্বামী ভাই এবং আমাদের প্রকল্প পরিচালক মহোদয় ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এটা একটা পাবলিক প্রাইভেট একাডেমিয়া, এই ধরনের পার্টনারশিপের একটা অনন্য উদাহরণ। এবং এলআইসিটি প্রজেক্ট হচ্ছে আইসিটি ডিভিশনের একটা অন্যতম এক্সক্লুসিভ প্রোগ্রাম। আমরা হয়তো অনেক কিছু নিয়ে কাজ করি না, কিন্তু যে জায়গাগুলো আমরা কাজ করি আমরা চেষ্টা করি একদম সর্বোচ্চ পর্যায়ে ভালো রাখার বা ভালো কাজ করার। এবং আমরা জানি যে পার্টনারশিপ ছাড়া আসলে বড় কিছু করা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তো এইখানে আমি অনুরোধ করব আমাদের অন্যতম পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইএস ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টের প্রফেসর
ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন, তিনি চেয়ারপারসন এমআরএস ডিপার্টমেন্ট, এবং তিনি কিন্তু বাংলাদেশের কি বলবো ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্রফেসর, প্রথম সবচেয়ে কম বয়সে তিনি প্রফেসর হয়েছিলেন এবং চেয়ারম্যান ছিলেন। একটু সামান্য অ্যানেকডট যোগ করলাম। স্যার, আপনি যদি কিছু বলেন এই উদ্যোগটা সম্পর্কে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি আমার জি শুনছি। থ্যাংক ইউ জনাব মডারেটর। আমি আজকের এই গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম এফটিএফএল প্রোগ্রামের সম্মানিত চিফ গেস্ট জুনায়েদ আহমেদ পলক সাহেব, আমাদের আইসিটি ডিভিশনের স্টেট মিনিস্টার, আমাদের স্পেশাল গেস্ট আছেন সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশন এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের ডিসিসি, এবং প্রকল্প পরিচালক আছেন এই এলআইসিটি প্রোগ্রামের সামি আহমেদ, উনি পলিসি অ্যাডভাইজার, উনি অলরেডি কথা বলেছেন। তো আমি একটু সংক্ষেপে বলবো, সবাইকে স্বাগত জানিয়ে, এবং একটা এনলাইটেন্ড পিপলদের সাথে আমি আছি এবং আপনাদের সাথে কাজ করছি। আমি খুবই সৌভাগ্য মনে করছি, নিজেকে সৌভাগ্যবান। তো আমি একটু আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু বলি, যদিও ম্যাক্সিমাম পার্ট আমাদের স্বামী ভাই অলরেডি বলে দিয়েছেন, তারপরও আমি একটু আমাদের কাজ বলি। আমাদের আসলে এখানে এটা একটা ইন্ডাস্ট্রি, প্রাইভেট অর্গানাইজেশন যেখানে আছেন, প্লাস আমাদের গভর্নমেন্ট এলআইসিটি প্রজেক্ট, এলআইসিটি প্রজেক্ট, এবং আমরা এমআইএস ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ইনফরমেশন সিস্টেমস নিয়ে আমরা কাজ করি, এবং বিজনেস এন্ড ইনফরমেশন সিস্টেমস। আসলে তো আমাদের কাজটা আসলে মনিটরিং এন্ড ইভালুয়েশন। আমরা অলরেডি 26টা অর্গানাইজেশন, আমি ফরচুনেট খুব, আমি সবগুলা প্রোগ্রামই ছিলাম, আমাদের পিডি সাহেব ছিলেন, এবং এলআইসিটি থেকে ছিল অর্গানাইজেশনের যারা হেড আছেন তারা ছিলেন, এবং স্টুডেন্টদের কথা শুনেছি, আমরা ওদের পরিচয় দিয়েছি, এবং আমরা খুবই তাদের ব্যাকগ্রাউন্ড দেখে, এবং যদিও আমরা এটা যে সময় সিলেক্ট করি, আমাদের স্টুডেন্ট সিলেকশনের সময় আমরা এটা নিয়ে কাজ করেছি একসাথে, এলআইসিটি এবং এমআইএস ডিপার্টমেন্ট। আমরা খুবই খুশি যে আমাদের স্টুডেন্টরা যথেষ্ট ভালো এবং তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তারা অনেক ভালো অর্গানাইজেশন থেকে এসে কাজ করতেছে এবং ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে এখানে কাজ করছে। তো আমরা এটা আমাদের এই প্রোগ্রামটা যদিও একটা নিউ প্ল্যাটফর্মে আসছে, আমরা সবাইকে বলে দিচ্ছি যে এই প্ল্যাটফর্মটা যদি কেউ কোনো কিছু না বুঝে আমাদের সাথে শেয়ার করে, এবং অর্গানাইজেশনকে আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা সেশনের লিংক আমাদেরকে দিবে, আমরা দেখি, এলআইসিটি দেখে, এমআই ডিপার্টমেন্টের শিক্ষকগণ দেখেন এটা, এবং রেকর্ডিং ভার্সনটাও আমাদেরকে শেয়ার করা হয়, এবং এই রেকর্ডিং ভার্সনটাও সব স্টুডেন্টদেরকেও শেয়ার করা হয়, তাতে ভবিষ্যতে দেখেও শিখতে পারে এবং কাজ করতে পারে। ইভেন তাদেরকে অর্গানাইজেশনকে এটাও বলে দেওয়া হয়েছে যে আপনারা রিয়েল লাইফ প্রজেক্ট, যেগুলা অর্গানাইজেশনের যে প্রজেক্ট গুলো আছে এগুলো করাবেন, এবং ওইগুলোরও আপনি আমাদেরকে রেকর্ডিং ভার্সনটা শেয়ার করবেন, এবং আমরা এটা দেখবো। সো আমাদের সোফার এখন পর্যন্ত খুব ভালোভাবে চলছে। আমরা 26টা অর্গানাইজেশন অলরেডি শুরু করে দিয়েছি, আরো 4-5টা শুরু হয়ে যাবে। টোটালি আমরা 37টা কোম্পানির সাথে অলরেডি আমাদের এমওইউ হয়ে গেছে, আর 2টা কোম্পানির সাথে এমওইউ হবে, বা 39টা কোম্পানি আমরা প্রিলিমিনারি সিলেক্ট করেছি। তো থ্যাংক ইউ এলআইসিটি, থ্যাংক ইউ বাংলাদেশ গভর্নমেন্ট, বিসিসি এবং আইসিটি ডিভিশন, সব ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনেও এই অবস্থায় এই কাজ করার জন্য আমাদের স্টুডেন্টদের এবং যারা এখানে ট্রেইনি, তারা হলো আমাদের ব্লাড, আসলে মেইন প্রাণ তারা এখানে সবাই কমফোর্ট ফিল করছে এবং সবাই কাজ করছে এবং চাকরি করছে, এটা এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং সবাই এখানে আছে। আমরা তারপরেও আমরা বলি যদি কোনো সমস্যা হয়, এলআইসিটি আছে, আমরা এই সমস্যাগুলো সলভ করে সামনের দিকে সুন্দরভাবে এই প্রোগ্রামটা কন্টিনিউ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি একটু সময় বেশি নিয়ে নিলাম এর জন্য সরি। আমরা সামনের দিকে সুন্দরভাবে কাজটা করতে পারবো। আসলে স্টে সেফ, সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সেফ থাকবেন। ধন্যবাদ সবাই। স্যার অনেক ধন্যবাদ, আপনি মোটেও বেশি সময় নেননি স্যার, এবং খুবই মিনিংফুল কথা ছিল আপনার, এবং আমরা দেখেছি গত কয়েক বছর ধরে আপনার লিডারশিপ। আমরা এমনিতেই অভ্যস্ত, জানি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক বা যারা একাডেমি থেকে আসেন তাদের কাছে যাওয়া যায় না,
তারা প্রোঅ্যাক্টিভ না, কিন্তু স্যার আপনি যে কতবার প্রোঅ্যাক্টিভলি এসেছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিভাবে কত সহজে করেছেন, নাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। এবং যে আজকে যে ব্লাড এর কথা বললেন বা মূল যে মানে কি বলবো আমাদের শক্তির জায়গা, তারা সবাই নিশ্চয়ই অনেক ইন্সপায়ার্ড হয়েছে এবং তারাও জানতে পারলো যে ব্যাক এন্ডে কারা কাজ করছেন। এই অবকাশে আমি একটি বিষয় বলতে চাই, যেটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে আমরা করোনা ট্রেসার বিডি নামে একটা অ্যাপ লঞ্চ করতে পেরেছি বা করা হয়েছে। এটা বেটা ভার্সন লঞ্চ হয়েছে। আপনারা যদি এই 648 জন বা 650 জন মানুষ আছে, প্রত্যেকে যদি 5 জন করে দায়িত্ব নেই আমরা, কে কে দায়িত্ব নেবেন একটু চ্যাটে জানান, যে তারা 5 জনকে ইনস্টল করাবেন, 10 জনকে বা 15 জনকে বলবেন, 5 জন নিজে তো করবেন, আরো 5 জনকে আপনারা যদি একটু হ্যান্ড রেজ করেন বা ইনবক্সে জানান যে আপনি কথা দিচ্ছেন আরো 5 জনকে অন্তত ইনস্টল করাবেন। অ্যান্ড্রয়েড এটা আছে, আইওএস এ এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আমাদের মন্ত্রী মহোদয় নিশ্চয় বলবেন। এবার একটু বলি যে আমার পার্সোনাল আরেকটা গল্প বলি, আসলে সুযোগ পেয়েছি, সুযোগ তো পাই না কখনো বলা। সেটা হচ্ছে যে আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন ফাঁকিবাজ ছিলাম। তো কোন একটা ঘটনায় একটা পরীক্ষার আগের দিন রাতে বন্ধুর বাড়িতে গিয়ে পার্টি টাটি করা হয়েছে, 4 জন মিলে গিয়েছিলাম। পরের দিন সকাল 10টায় যে পরীক্ষা ছিল ভুলে গেছি। তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ির থেকে রং টং গ্রিজ টিজ লাগিয়ে সারা গায়ে গিয়ে আমরা টিচারকে গিয়ে বললাম যে আমরা এরকম একটা বিপদে পড়েছিলাম, গাড়ি নষ্ট হয়ে গেছিল, সবাই ধাক্কা দিয়ে নিয়ে আসতে হয়েছে, এই জন্য আমরা পরীক্ষার মতো দেওয়ার মতো অবস্থা নাই স্যার। টিচার আমাদের দিকে তাকালেন এবং খুব দয়ালু ভাবে বললেন, ঠিক আছে তোমরা আরো 3 দিন সময় পাচ্ছ, 3 দিন পরে তোমরা পরীক্ষা দিবা। ঠিক আছে, সবাই আমরা খুশি হলাম, 4 জন মিলে 3 দিন পরে গেলাম। স্যার বললেন যে এটা তো যেহেতু বিশেষ পরীক্ষা, তো তোমরা বিশেষ ভাবেই দিবা এবং 4 জন 4 রুমে পরীক্ষা দিবা। তো 4 জন 4 রুমে গেলাম, গিয়ে দেখলাম খাতা একটা দেওয়া হচ্ছে, 2টা মাত্র প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে তোমার নাম কি, সেটার জন্য 1 মার্ক, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গাড়ির কোন চাকার টায়ার বাস্ট হয়েছিল, সামনের বাম চাকা, সামনের ডান চাকা, সামনের পেছনের বাম চাকা, পেছনের ডান চাকা। আমি মনে হয় বোঝাতে পেরেছি, সেহেতু টিচাররা বা যারা ট্রেনাররা আছে বা ট্রেনিং যারা আছেন তাদের জন্য এটা একটা ছোট্ট আর কি আমার অভিজ্ঞতা আর কি গল্প বললাম, যে নিশ্চয়তা মনে রাখবে। অনেক ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। এবং আমি এই পর্যায়ে আমাদের অভিভাবক আছেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, বিসিসি নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব স্যার। তিনি শুধুমাত্র বিসিসি পরিচালক বা নির্বাহী পরিচালকই না, এর বাইরে গিয়ে কিন্তু তিনি এলআইসিটি ট্রেনিং বা আমাদের এফটিএফএল এ কিভাবে কাজ হচ্ছে তিনি এত নিবিড় ভাবে বিষয়গুলো খোঁজ খবর রাখেন, এটা আসলে খুব কম ক্ষেত্রে দেখা যায়, এবং উনি প্রতিনিয়ত চেষ্টা করেন কিভাবে আরো ভালো কাজ করা যায়। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি তার এই কি বলবো, তারাও আসলে যারা আজকে এখানে জয়েন করতেন তারাও স্যারের পরিবারের সদস্য, সেটাই স্যার বিশ্বাস করেন এবং এটা আমরা জানি। স্যার যদি আপনার সেই পরিবারের এক্সটেন্ডেড পরিবারের সদস্যদের জন্য কিছু বলেন। পার্থপ্রতিম দেব স্যার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ধন্যবাদ বেনাউল, শুভ অপরাহ্ন। মাননীয় প্রতিমন্ত্রী যার নেতৃত্বে আমরা আসলে এই কোভিড প্যান্ডেমিকের এটাকে আমরা অ্যাড্রেস করে চলছি, মাননীয় আমাদের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম, ঢাকা ইউনিভার্সিটির MIS ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক এবং অন্যান্য ইন্ডাস্ট্রির যারা আমাদের এই ট্রেনিং এর সাথে যুক্ত আছেন, এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আসলে খুব বেশি বলার অবকাশ নেই, কারণ সব কথাগুলো বলা হয়ে গেছে। তা একটা বিষয় শুধু আমি বলছি যে এই কোভিড এর কিন্তু একটা বড় আমরা একটা লার্নিংটা কি, লার্নিংটা হলো যে এই কোভিড এর সবচাইতে বড় প্রাপ্তি হলো যে আইসিটির যে প্রয়োজনীয়তা সেটা আমরা আরো নতুন করে আমরা বুঝতে পেরেছি। আমাদের সৌভাগ্য যে এই প্যান্ডেমিকের শুরুতেই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এর গুরুত্ব উপলব্ধি করে আমাদের সবাইকে যে এটা আমরা কিভাবে আগামী সময়গুলো মোকাবেলা করব তার জন্য আমরা কিন্তু একটা আইসিটি ডিভিশনের সবাই ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াদের সম্পৃক্ত করে আমরা মোটামুটি একটা বিজনেস কন্টিনিউইটি প্ল্যান আমরা দাঁড়া করাই, এবং সেই প্ল্যানটা সরকার গ্রহণ করে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। আর এলআইসিটি প্রজেক্ট এটা আসলে এটা একটা নিড বেসড ট্রেনিং। যখন প্যান্ডেমিকের মানে তাণ্ডবে সব জায়গায় চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে, কিন্তু এই
এই প্রজেক্ট এবং এই ট্রেনিং এর ফলে কিন্তু নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমাদের আরেকটা বড় প্রাপ্তি। আমি আরেকটা মানে পুরনো জিনিস মনে করতে যাচ্ছি যে অর্থনীতিতে 3M বলে একটা জিনিস আছে, ম্যান, ম্যাটেরিয়ালস, মানি। তার মধ্যে আসলে সবকিছুই ম্যানের উপর নির্ভরশীল। ম্যান পাওয়ার যদি ভালো না হয়, আমার যদি দক্ষ জনশক্তি না থাকে, তাহলে কিন্তু টোটাল উদ্যোগ, আমার যত আমি ম্যাটেরিয়ালস ক্রয় করি, আমি যত ক্যাপিটাল দেই, সেগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনারা কিন্তু এই আইসিটি যে ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রার হলেন আপনারা মূল কারিগর। আপনারা আগামীতে ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। আজকে যে বিশেষ প্রেক্ষিতে আমরা এই প্রশিক্ষণগুলো এখানে সম্মানিত প্রশিক্ষকগণ চালিয়ে নিয়ে যাবেন, তাদের সবাইকে আমার একটা অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সবাইকে একদম জেকে ধরবেন এবং নিংড়ে নেবেন যতটুকু শিখতে পারেন। এবং আমি প্রশিক্ষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটা বিশেষ চ্যালেঞ্জিং টাইমে আমাদেরকে, এই জাতিকে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনারা ভালোভাবে কাজ করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আমরা এইভাবেই এই প্যান্ডেমিককে আমরা জয় করব, এই যুদ্ধে আমরা জয়ী হবই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই স্টে সেফ এন্ড স্টে সাউন্ড। থ্যাংক ইউ স্যার। অনেক 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 ধন্যবাদ স্যার। এবং বেনাউল, জি বেনাউল, জাস্ট কুইকলি আমি যদি একটু একটু দিয়ে যাচ্ছি, আমি দেখলাম যে আমাদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির রোবোটিক্স ডিপার্টমেন্টের ডক্টর লাফিয়া জামালও আছেন, তমালও জয়েন করেছেন এবং বাক্যর ডিরেক্টর রাশেদ নোমানও আছেন। আর এছাড়া আমাদের মাঝে আসলে আমাদের 3 জন ফরেন ট্রেনারও জয়েন করেছেন। আই থিংক দে আর ফ্রম হংকং প্রবাবলি as well as maybe somebody from US, I'm not sure, but there are 3 foreign trainers who has joined our launching program as well, so welcome to the program. Thank you, Benal. Sorry. ওকে, থ্যাংক ইউ সামি ভাই। যদি সম্ভব হয় সবকিছু মিলিয়ে আমরা হয়তো 2-1জনকে আমন্ত্রণ জানাতে পারি 1 মিনিটের জন্য। আমি কথা দিতে পারছি না সামি ভাই। তো তারা যারা জয়েন করেছেন, তারা ম্যাম জয়েন করেছেন, কমল ভাই জয়েন করেছেন, রাশেদ ভাই আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এরপর আসলে আমাদের এই যে প্রক্রিয়াটা, যেটা স্যারকে বলি, স্যার আপনিও সুস্থ থাকবেন এবং আপনি নিরাপদ থাকবেন। স্যার আপনাকে সুস্থ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে আপনাদেরকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি এবার যাব আমাদের স্পেশাল গেস্টের কাছে। তার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে আরেকটা গল্প বলতে চাই সুযোগ দিয়ে। জি বেনাউল, আচ্ছা সরি আরেকবার একটু ডিস্টার্ব করলাম। বেনাউল, জি আমাদের ওই বেসিসের প্রেজেন্ট আলমাস ভাইও আছেন আমাদের এখানে। ওকে, এখন কিন্তু আলমাস ভাইয়েরই বক্তৃতা দেওয়ার কথা ছিল। আলমাস ভাইয়ের এবং আমাদের শিডিউল অনুযায়ী ওয়াহিদ ভাইয়ের। আমি কি আলমাস ভাইকে অনুরোধ করতে পারি, আলমাস ভাইকে যদি আমি, উনি কি রেডি আছেন কিনা? রেডি আছি, থ্যাংক ইউ। আলমাস ভাই, আমি জাস্ট 30 সেকেন্ডস নেই, আপনাকে একটু পরিচয় করিয়ে দিই, যদি আমার আসলে সেই সাহস অধ্যক্ষ দুটাই নাই। তারপরে বলি, সেটা হচ্ছে যে সৈয়দ আলমাস কবির ভাই, কি বলবো, যে বাংলাদেশ যে বেসিস, যে অ্যাপেক্স বডি তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে, উনি কি বলবো, একটা শব্দ আমার মনে আসছে যে ডায়নামিক, এবং পাবলিক প্রাইভেট একাডেমিয়া এই পার্টনারশিপটা ত্বরান্বিত করার ক্ষেত্রে কিন্তু উনি যেখানে যখন ডেকেছেন তিনি যান, আমি দেখেছি। এবং তিনি কি বলবো, যে কোনো বড় বড় আয়োজনে, পলিসি ক্ষেত্রে বলি, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে বলি, বা তথ্য প্রযুক্তির ভালোর জন্য ক্ষেত্রে, উনাকে আমরা অন্যভাবে পেয়েছি, উনার লিডারশিপটা আমরা অন্যভাবে পেয়েছি। যে উনি অভিযোগ করে বসে থাকতে পারতেন যে একাডেমিতে কিছু করেন, সিলেবাস আপডেট করেন না, রাদার উনি কিভাবে কোলাবোরেটিভলি কাজ করতে পারেন সেই জায়গাটা নেতৃত্ব দিচ্ছেন উনি এবং উনার টিম মেম্বাররা। সবাইকে অভিনন্দন। তো আমি সৈয়দ আলমাস কবির ভাই, আপনি যদি এই আজকে প্রায় 700 জন তরুণ আছে, ফিউচার টাইগার, যেটা ফার্স্ট ট্র্যাক ফিউচার লিডার, আমি বলছি ফিউচার টাইগার, যারা এমার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে এবং যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে যুদ্ধ করবে এই আমাদের যে নতুন নিউ নরমালের ক্ষেত্রে, তা আপনি যদি সংক্ষেপে তাদেরকে একটু ইন্সপায়ার করেন। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমার যেটা বেনাউল বলছিলেন যে আমার এই 31 বছরের ক্যারিয়ারের একটা বড় অংশ কিন্তু আমি একাডেমির সাথে জড়িত ছিলাম, এবং আমি আসলে শিক্ষক ছিলাম, ফুল টাইম শিক্ষক ছিলাম ইউনিভার্সিটিতে, এবং সেই কারণে এই একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে আমাদের যে সম্পর্কটা, এটার ব্যাপারে আমি সবসময়
খুবই ইন্টারেস্টেড থাকি এবং স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে সবসময় কিছু না কিছু ভাবে আমি কন্ট্রিবিউট করতে চাই কোনো না কোনো ভাবে। সো একটা কথা আমি সবাইকে যেটা বলতে চাই যে দেখুন আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে সবসময় কথা বলে থাকি। আমরা বলে থাকি যে আমাদের জনসংখ্যার যে অ্যাভারেজ এজ এটা মাত্র 25 থেকে 27 বছর। সো এই যে একটা তরুণ জনসমাজ, এইটার আমাদের ডিভিডেন্ড নিতেই হবে। এখন মুশকিল হচ্ছে যে এই ডিভিডেন্ড আমরা তখনই নিতে পারবো যখন এই তরুণ সমাজ দক্ষ হবে। অদক্ষ তরুণ সমাজ দিয়ে কিন্তু আমরা ডিভিডেন্ড কখনো নিতে পারবো না। সো এই দক্ষতা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখনকার যে কনটেক্সট, করোনা ভাইরাস, কোভিড, এই যে কনটেক্সট, এটা আরো বেশি জরুরি হয়ে গেছে। ইন্টারেস্টিংলি গত কয়েক বছর ধরে আমরা কথা বলছিলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে, অনেকে আপনারা জানেন। এবং চতুর্থ শিল্প বিপ্লব যে চলে আসছে, আমাদের দরজায় কড়া নাড়ছে, সেটার মোকাবেলা করার জন্য আমাদেরকে নতুন নতুন টেকনোলজি শেখার কথা আমরা ডিসকাস করছিলাম কিছুদিন ধরেই, কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে। কোভিড এর কারণে এই চেঞ্জটা কিন্তু আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, আরো বেশি এক্সপিডাইটেড হয়ে যাবে। সো আপনাদেরকে যারা এখানে তরুণ সমাজ আছে, আমার তাদের প্রতি যে একটা বক্তব্য, যে আমার একটা পরামর্শ বলতে পারেন, যে নিজেকে দক্ষ হতে হবে। নিজেকে যদি আপনি দক্ষ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরেকটা জিনিস আমি বলি যে দক্ষতা ওই মানে স্পেশালাইজেশনের যুগ কিন্তু এটা। আপনি জ্যাক অফ অল ট্রেডস হয়ে লাভ নাই, আপনি একটা বা দুইটা বিষয়ে এক্সপার্ট হন, মাস্টার হন। আপনি যেটা শিখবেন সেটাতে আপনি মাস্টার হবেন, সেটাতে আপনি এক্সপার্ট হবেন, যাতে আপনার চাহিদাটা তাহলে অনেক অনেক বাড়তি থাকবে। আর শেষ কথা সেটা হলো যে আমাদের এই যে আমাদের এখন যে নতুন টেকনোলজি আসছে, এই নতুন টেকনোলজি গুলোর মানে যদি আপনারা শিখতে পারেন তাহলে এই দুর্যোগ পরবর্তী সময়ে দেখা যাবে যে অনেক নতুন নতুন সলিউশনস, নতুন নতুন সিস্টেমস এর প্রয়োজন হচ্ছে, দেশের মধ্যে, দেশের বাইরেও। তো তখন যদি আপনারা এই নতুন টেকনোলজি বলতে আমি বোঝাচ্ছি ব্লকচেন, আমি বোঝাচ্ছি আইওটি, আমি বোঝাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, এআর, ভিআর, এই যে নতুন নতুন যে ট্রেন্ডিং টেকনোলজিস, এই টেকনোলজিস গুলো নিয়ে যদি আপনি স্কিলড থাকতে পারেন তাহলে আপনার প্রচুর ডিমান্ড হবে, প্রচুর কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হবে, জব অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হবে এই দুর্যোগ পরবর্তী সময়। এবং আমি একটা জিনিস মনে করি যে আমরা বাংলাদেশ যে এতদিন ধরে, আমরা গত প্রায় 30 বছর ধরে কিন্তু আমরা সারা পৃথিবীতে একটা ব্র্যান্ডিং করে এসেছি, যে আমাদের কাছে যেই কারণে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি অনেক ফ্লারিশ করেছে, যে আমরা বাংলাদেশে অনেক সস্তায় শ্রম দিতে পারি, চিপ লেবারের দেশ বাংলাদেশ। আমরা সবসময় প্রেজেন্টেশন দিলে বলি যে এখানে স্যালারি অনেক কম, ওয়েজ অনেক কম, এই জন্য তোমরা বাংলাদেশে আসো। কিন্তু এখন কিন্তু এই সময়টা না, এখন হচ্ছে দক্ষতার দেশ। দক্ষ জাতি হিসাবে আমাদেরকে ব্র্যান্ডিং করতে হবে। আমরা ওই চিপ লেবারের দেশ না, আমাদেরকে স্কিলড লেবারের দেশ হিসাবে ব্র্যান্ডিং করে আমাদের সারা পৃথিবীতে বলতে হবে যে তোমরা এই বাংলাদেশে আসবে সস্তা লেবারের জন্য না, তোমরা বাংলাদেশে আসবে বা বাংলাদেশ থেকে কাজ করাবে বিকজ বাংলাদেশে অনেক স্কিলড লেবার আছে এবং তোমরা খুব কোয়ালিটি জব এখান থেকে আউটপুট পাবে। সো এই ব্র্যান্ডিংটা আমাদের করতে হবে এবং সেজন্য আপনাদেরকে এই স্কিলড হয়ে, এই স্কিল অর্জন করে, দক্ষতা অর্জন করে রেডি থাকতে হবে। সো আর শেষ কথা, এই যে বসে আছেন এই সময়টা, বাসায় যারা বসে আছেন তারা এই বসে না থেকে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এই সময় আমরা কি করব, আমরা বোর্ড হয়ে যাচ্ছি, আমরা সিনেমা দেখছি। ঠিক আছে, সিনেমা দেখেন, কিন্তু দিস ইজ দ্য বেস্ট টাইম টু লার্ন আ পার্টিকুলার স্কিল। আপনি এই সময় যে কোনো স্কিল হোক না কেন, সেটা আইটি স্কিল হোক, একটা ল্যাঙ্গুয়েজের স্কিল হোক, আপনার বই পড়ার স্কিল হোক, রান্না করার স্কিল হোক, ছবি আঁকার স্কিল হোক, যে কোনো একটা স্কিল, দিস ইজ দ্য রাইট টাইম টু আর্ন দ্যাট স্কিল, দক্ষ হওয়ার জন্য। সো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে, বেসিসের প্রেসিডেন্ট। আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে উনি কি বলতে চেয়েছেন এবং উনি কেন এত নিবিড় ভাবে, এত গভীর থেকে কাজগুলো করছেন। কারণ উনি ভিজুয়ালাইজ করেছেন যে আসলে স্কিল যদি না থাকে, আমার একাডেমি যদি প্রস্তুত না হয় এবং আমি যদি রিব্র্যান্ডিং না করতে পারি, মানে রিব্র্যান্ডিং যদি না করি বাংলাদেশকে, তাহলে কিন্তু ঘুরে ঘুরে আগের মতো অবস্থা থাকবে। অনেক ধন্যবাদ আলমাস কবির। এবার আমরা আমাদের আইসিটি ডিভিশনে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম পিপিএ স্যার আছেন, স্যারকে আমি অনুরোধ করবো। তার আগে একটু বলে রাখি স্যারের বিষয়ে, স্যারকে আমি আবারও নিজের ঢোল পিটাচ্ছি, নিজের ঢোল না পিটালে অন্য আরেকজন কেউ
ঢোল পিটাতে পারে রিস্ক আছে সেখানে, সেটা স্যার কিন্তু গত 1 দশকেরও বেশি সময় ধরে একদম মাঠ পর্যায় থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন। তিনি যখন স্যার নিশ্চয় মনে আছেন 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডিজিটাল ইনোভেশন ফেয়ার করছিলেন সিলেটে, আমি গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে আপনি আপনার স্বপ্নের কথা বলছেন বা আপনি কিভাবে কাজ করতে চান। তো যা হোক, সৌভাগ্য আমাদের যে আপনি সেইখান থেকে একদম ডিজিটাল বাংলাদেশের যে কোর হাব, যেটা মূল জায়গা, সেখানে একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি হিসেবে কাজ করতেন। স্যার, আপনি যদি এই তরুণদের নিয়ে বা এই প্রশিক্ষণ নিয়ে বা আপনার স্বপ্ন বা আপনার ভাবনা বা আপনার সরকার কিভাবে চায়, কি চায় বা কি হওয়া উচিত, সে বিষয়ে আমাদের কিছু বলেন, তা আমি নিশ্চয়ই আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ বেনাউল দা পাইপার। আপনার কথা এবং কথার জাদু আছে, সুরও আছে। আপনার সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের অনেক সকলেরই প্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের আইটি উত্তরণের একজন নেতৃত্ব স্থানকে প্রদানকারী ব্যক্তিত্ব জনাব জুনায়েদ আহমদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমরা এফটিএফএল এর লঞ্চিং সেরিমনিতে স্যার এখানে প্রধান অতিথি হিসেবে আছেন এবং অন্যান্য অতিথিরা আছেন এখানে। আমি যেটা বলতে চাচ্ছি যে কোভিড-19 আমাদেরকে আটকে রাখতে পারে নাই। আমাদের আইটি অ্যাক্টিভিটিস গুলো এই সময় কিন্তু অনেক চাঙ্গা হয়েছে এবং এই সময়ে ব্লকচেন অলিম্পিয়াড থেকে শুরু করে বড় বড় ইভেন্ট কিন্তু আমরা করেছি। আজকে একটা অনেক বড় ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে, 700 জনের উপস্থিতিতে। এটা একটা বিশাল ইভেন্ট। এটা আমি মনে করি যে আমাদের আইটির একটা বড় সাকসেস এবং এটা সাকসেসটা আসলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। কিছুদিন আগে মাননীয় প্রতিমন্ত্রী আরেকটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের ডিজাইন করে দিয়েছেন, এটা লার্নিং আর্নিং প্রজেক্টের আওতায়। এটি একটা মেয়াদি ট্রেনিং এবং এই মেয়াদি ট্রেনিংটা কিন্তু খুব সুন্দর করে এবং সেখানে মনিটরিং সিস্টেম থেকে শুরু করে সমগ্র বিষয়গুলি মাননীয় প্রতিমন্ত্রী নিজে থেকে দেখে এটি করে দিয়েছেন এবং এটি একটা, আমি মনে করি যে অন্য যে ট্রেনিং ইনস্টিটিউশন গুলো আছে তাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে এই ট্রেনিং গুলা। আসলে আমাদের যে এই উত্তরণের আমাদের একটি সঠিক নেতৃত্ব আছে। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্ব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার এবং আইটির প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ভালোবাসা, আমাদের প্রতি যে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিক নির্দেশনা, এই কারণে কিন্তু আমরা আমাদের যে এই আইটি এই যে আমাদের এই স্থিতিশীলতা বা এই কোভিডের যে ক্রান্তি লগ্ন কি আমরা একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পেরেছি, এটি আমি মনে করি যে আমাদের জন্য অনেক আশীর্বাদের। আমরা এর জন্য গর্ববোধ করি যে আমরা আইটি পরিবারের সদস্য। তো এবং এই আইটি পরিবারের সঠিক নেতৃত্বে যারা আছেন এর জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো, আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি, মাননীয় উপদেষ্টার প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। আসলে যে কথাটি আমাদের ইডি মহোদয় বলতে চেষ্টা করেছেন, আসলে আমাদের আইটি সেক্টরে স্যারের দূরদর্শিতার কারণে কিন্তু এই কোভিড আক্রমণ শুরু হওয়ার আগে থেকে কিন্তু আমরা কিছু পরিকল্পনা নিয়েছিলাম এবং এই পরিকল্পনার সুফল কিন্তু আমরা এখন ভোগ করছি। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, সরবরাহ, কানেক্টিভিটি, এই বিষয়গুলোর দিকে নজর রেখেই কিন্তু আমাদের আইটি সার্ভিসগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি। আমি মনে করি যে এই সার্ভিসগুলো আরো বেশি উন্নত হবে যদি এই ধরনের ট্রেনিং এর মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, যে কথাটি আলমাসতুর মহোদয় বলেছেন, বেসিসের প্রেসিডেন্ট মহোদয়, যে আসলে আমাদের স্কিল দরকার এবং আমরা কেন লেবার হব, কেন আনস্কিল হব, আমাদের ডিমান্ড হবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে, সেই স্কিলের জায়গাটা কিন্তু আমরা তৈরি করব। তো আমার কাছে এই যে ট্রেনিংটা একটা বেশি করে স্পেশাল মনে হয় এই কারণে যে এখানে কিন্তু আমরা দেখেছি, প্রেজেন্টেশনে দেখেছি যে এখানে এলআইসিটি, একাডেমিয়া, কোম্পানি, তার একটা ব্ল্যান্ডিং হয়েছে। সুতরাং এটা একটা, আমি মনে করি যে সাস্টেইনেবলকে এনশিওর করেছে এটি। আর এটা ট্রেনিংটা একটা ইমার্জিং টেকনোলজির উপর ট্রেনিং, যেটা আসলে ডিমান্ডিং টেকনোলজি এখন। আর এটা জুম ট্রেনিং এ হচ্ছে, যেটা আসলে মনিটরিং, আমি মনে করি জুম ট্রেনিংটা মনিটরিং ইজি এবং টাইম কনজিউমিং না। আমি খুব কম সময়ে কিন্তু আমরা এই ট্রেনিংটা মনিটর করতে পারি উইদাউট লুজিং টাইম ইন আওয়ার, যেটা বলি আমাদের ট্রান্সপোর্টে কিন্তু অনেক সময় চলে যায় আমরা যখন নর্মাল জীবনে থাকি। তো আমি মনে করি যে এই ট্রেনিং এর বেনিফিট আমাদের নেওয়া উচিত। যারা এখানে ট্রেনিং হিসেবে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার ধন্যবাদ থাকলো, সাধুবাদ থাকলো। তারা আন্তরিকভাবে এই প্রশিক্ষণটি নেবেন, যেটি আমাদের ইডি মহোদয় বলেছেন যে আসলে নিজেকে স্কিল করার দায়িত্ব কিন্তু নিজের।
এই দায়িত্বটি নিজের থেকে নিতে হবে। আমি যত বেশি স্কিলড হব, তত বেশি ডিমান্ডিং হব, তত বেশি আমি আর্ন করতে পারবো, তত বেশি এক্সপোজার আমার হবে। সুতরাং এই বিষয়গুলো দিয়ে খেয়াল রেখে কিন্তু আমাদের ট্রেনিং গুলো নিতে হবে এবং আপনার এই সুন্দর ট্রেনিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশটা উপকৃত হবে। তো আমি এই ট্রেনিং এর দীর্ঘায়ু কামনা করছি যারা এখানে অংশগ্রহণ করছেন, বিশেষ করে এখানে আমাদের এলআইসিটি প্রজেক্টের পলিসি অ্যাডভাইজার মহোদয় আছেন, জনাব সামি আছেন, আর আমাদের আরেকজন অ্যাডভাইজার আছেন জনাব বেনাউল, এবং প্রজেক্ট ডিরেক্টর আছেন এখানে, এবং যারা একাডেমি এবং কোম্পানি যারা সহযোগিতা করছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা এই ট্রেনিংটি আরো বেশি কার্যকর হবে, সুফল হবে। আমি এর দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ, স্যার অনেক ধন্যবাদ। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই ফাঁকে একটু বলতে চাই যে আমি লক্ষ্য করলাম যে কেউ একজন স্ক্রিন শেয়ার করছেন, কাইন্ডলি অনুরোধ করছি স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ, অনুরোধ করছি স্ক্রিন শেয়ার করার দরকার নাই। আর আপনারা নিশ্চয়ই অনেকে করোনা ট্রেসার বিডি ইনস্টল করবেন বা অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন, অনেকেই রেসপন্স করেছেন, আশা করি আরো অনেকেই করবেন, অনেক বেশি হবে আমাদের। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমাদের এফটিএফএল প্রোগ্রামে আমাদের এলআইসিটি প্রকল্প থেকে আমাদের প্রকল্প পরিচালক মহোদয়, আমাদের পলিসি অ্যাডভাইজার মহোদয় ছাড়া আমাদের আরো যারা কাজ করছেন, একদম দিনরাত কাজ করেছেন এই ছুটির মধ্যেও, সেটা জুবাইর আহমেদ, তাইমুন বা ভাই আছেন এখানে, শুভঙ্কর চৌধুরী, মির্জা সেলিম আছেন, সবাই মিলে কাজ করছেন এবং পুরো এলআইসিটি টিমই আসলে কাজ করছেন আমরা সবাই মিলে। তো আচ্ছা, এবার আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি একটু বলি, আমরা 3টায় শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের শুরু করতে করতে 3:14 বা 3:13 বেজে গেছে। আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা 5-7 মিনিটের মধ্যে, আপনারা মাফ করবেন যদি আমাদের দেরি হয়। আচ্ছা, আপনারা জিরাফ দেখেছেন, অনেকে, অনেক লম্বা গলার একটা প্রাণী জিরাফ। তো জিরাফের যখন বাচ্চা প্রসব করে তখন অনেক শব্দ হয়, এটা মাটিতে 8 ফুট বা তারও বেশি একটা উচ্চতা থেকে বাচ্চা প্রসব করে। তো বাচ্চার গায়ে এক ধরনের কি বলবো, পাতলা আস্তরণ থাকে একটা। তো জিরাফ, মা জিরাফ করে বাচ্চার সারা গা চেটে, মুখ চেটে, আদর করে এটা পরিষ্কার করে। তারপরে ভয়াবহ একটা ঘটনা ঘটে, খুবই মানে অপ্রত্যাশিত একটা ঘটনা। সেটা হচ্ছে খুব জোরে একটা লাথি মারে বাচ্চাকে। তো বাচ্চাটা কোকাতে থাকে, দ্বিতীয়বার লাথি মারে, একটু দূরে গিয়ে ছিটকে পড়ে, তৃতীয়বারে উঠার চেষ্টা করে, আবার চতুর্থবারে লাথি মারে। তারপর সে জিরাফ দাঁড়িয়ে যায়, বাচ্চা জিরাফ। তো জিরাফ বা জিরাফের মা বা জিরাফের বাচ্চা কোনো বিজনেস স্কুলে পড়ে নাই, লিডারশিপ পড়ে নাই, কিন্তু লিডারশিপের দারুণ একটা তারা কাজ করছে। সেটা হচ্ছে জিরাফ জানে যে চিতার আর বাঘের খুব প্রিয় মাংস হচ্ছে জিরাফের মাংস। ওই জন্য জন্মের প্রথম দিন সে বাচ্চাকে শিখিয়ে দেয় কিভাবে স্ট্রাগল করতে হবে, কিভাবে ফাইট করতে হবে, কিভাবে প্রকৃতির সাথে, পরিবেশের সাথে লড়াই করতে হবে। তো আমাদেরও উচিত, আসলে আমাদের যারা স্টুডেন্ট আছি বা যারা ট্রেনি আছি বা যারা তো আছে, আমাদের উচিত বা আমাদের লিডাররা যেটা করেন, কমফোর্ট জোনের বাইরে আমাদের ফেলেন না বেশিরভাগ সময়। আমাদের উচিত আমাদের কমফোর্ট জোনের বাইরে ফেলা, যাতে আমরা স্ট্রাগল করতে পারি, টিকে রাখতে পারি। তো আমি এটা ট্রেনারদের বা অন্যান্য যারা লিডার আছে তাদেরকে নিশ্চয় অনুরোধ করবো, বা যারা ট্রেনি তারা হয়তো মন খারাপ করতে পারেন, বা আমরা মন খারাপ করি যে আমাকে বকা দিচ্ছে, কঠিন একটা কাজে দিচ্ছে, কিন্তু আমাদের এমার্জিং টেকনোলজি যে টাইগার যারা, তাদেরকে আসলে কমফোর্ট জোনের বাইরে থেকে বের হয়ে আসতে হবে এবং আগামী দিনে যে নিউ নরমাল সেখানে কাজ করার প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, অনেক গল্প শোনালাম। এবার আরেকটা ছোট্ট ভিডিও দেখবো, 3 মিনিটেরও কম, আমাদের স্টুডেন্টদের রিয়াকশন আরো কয়েকজনের, আমরা দেখে আসি বা দেখে আসার চেষ্টা করি। অডিও কি শোনা যাচ্ছে ভিডিওর? কাইন্ডলি কি একজন বলবেন? জি জি জি, আপনি শুধু আমাকে জিজ্ঞেস করতে আমি জান্নাতুন্নেসা, ডিজিটাল কানেক্টিভিটিতে আইটি এক্সিকিউটিভ পদে কাজ করছি এবং বিগ ডাটা কোর্সে প্রশিক্ষণ নিচ্ছি। দেশের এমন দুর্যোগেও আমরা ঘরে বসে ট্রেনিং পাচ্ছি, এটা কল্পনাও করা যায় না। অনলাইন ট্রেনিংয়ের ফলে আমাদের বাইরে যেতে হয় না, তাই আমরা নিরাপদে ঘরে থাকতে পারছি। এফটিএফএল এর কর্মসূচির মতো এমন অসাধারণ উদ্যোগের জন্য এলআইসিটি প্রজেক্ট, আইসিটি ডিভিশন এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি নাজমুল সাকিব, আইডিয়া নেটওয়ার্কের অফিসার হিসেবে আছি। অনলাইনে আমাদের প্রশিক্ষণটি এত প্রাণবন্তভাবে হচ্ছে যে একবারের জন্য মনে হয়নি আমরা আলাদা আলাদাভাবে দূরে বসে প্রশিক্ষণটি গ্রহণ করছি। প্রত্যেকটা বারের জন্য মনে হচ্ছে যে আমরা সামনাসামনি এবং পাশাপাশি বসে প্রশিক্ষণটি নিচ্ছি। This is Mohammad Zahan Hassan and I work as an IT executive at ATN Telecom. I'm currently involved with the project of LICT where I am being trained on emerging technology. I consider myself very lucky
being able to work and being trained in an area like this, because not everyone gets this opportunity. I would like to thank all the members involved in organizing such a আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির ইসলাম সোহাগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি, পাশাপাশি বিগ ডেটা প্রশিক্ষণ নিচ্ছি। দেশের এমন দুর্যোগে আমরা ঘরে থাকতে বোর হয়ে যাচ্ছি, কিন্তু অনলাইন ট্রেনিংয়ের ফলে আমাদের বাইরে যেতে হচ্ছে না। আর বাইরে যেতে হচ্ছে না, তাই আমরা ঘরে নিরাপদে থাকতে পারছি। এফটিএল কর্মসূচির মতো এমন অসাধারণ উদ্যোগের জন্য আমি এলআইসির প্রজেক্ট আইসিটি ডিভিশন এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। Working as senior network executive in ADN Telecom, it is unimaginable that we are getting training at home even in such a disaster of the country. We don't have to go out as a result of online training, and because of this we can stay at home safely. I'm especially grateful to the LICT project for such an extraordinary initiative as the FTFL program. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমি মাইসফট হেভেন বিডি লিমিটেডে ব্লকচেন ডেভেলপার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছি। এখন আমি চাকরি পেয়েছি এবং প্রশিক্ষণ নিচ্ছি। এটা আমার এবং আমার পরিবারের জন্য বিশাল ব্যাপার। ধন্যবাদ। আমরা একটা হাততালি দেই নিজে নিজে এই ছেলে মেয়েদের জন্য, কারণ আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন সময় যে বাংলাদেশ মানে ঢাকা, মানে ক্যানভাসটা এত ছোট করে ফেলি আমরা কিছু কিছু সময়, কিন্তু আমরা চেষ্টা করেছি বরাবরের মতো সমগ্র বাংলাদেশ মানে বাংলাদেশকে তুলে ধরতে। আপনারা দেখেছেন যে কিভাবে যারা একদমই বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকে থাকেন বা বিভিন্ন পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আর্থসামাজিক অবস্থাটা আপনারা নিশ্চয় আঁচ করতে পেরেছেন। তো অনেক ধন্যবাদ। তো আমি কি বলে শেষ দিকে মোটামুটি অনুষ্ঠানের আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে যাওয়ার আগে একটু দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 2020 সাল মুজিব বর্ষ, জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, যিনি আমাদের দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই যে আমরা জুমে কথা বলছি, তিনি যদি তার জীবন না দিতেন, তিনি যদি সংগ্রাম না করতেন, তিনি যদি নেতৃত্ব না দিতেন, তাহলে হয়তো আমরা জুম কি মানে হয়তো কোথায় থাকতাম আমরা জানি না। তো তার প্রতি আমাদের অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা, এবং সেটাই কিন্তু আসলে আমাদের সবাইকে ইন্সপায়ার করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, ভিশন দিয়েছেন, তার যোগ্য সন্তান সজীবদের জয়, তার উপদেষ্টা তিনি তদারকি করেছেন, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বলে থাকেন যে সজীবদের জয়ের নেতৃত্বে, এবং তিনি যোগালী হিসাবে, তারা যদি আর্কিটেক্ট হয়, ইঞ্জিনিয়ার হয়, তিনি যোগালী হিসাবে তার টিম নিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে। এটা তিনি সবসময় বলে থাকেন। এবং আরো দু একটা বিষয় যদি আমি না বলি আসলে সেটা আমার মনে হয় অন্যায় হবে, আমি এখন বলার সুযোগ পাই নাই। তা আমি অনেকে মতো আমিও মনে করতাম যে সরকার চালানো আর প্রাইভেট কার চালানো মনে হয় একই রকম, খুব সহজ। কারণ আমরা সরকারের নানান ভুল ধরি, নানান স্ট্র্যাটেজিতে পরামর্শ দেই, নানান ধরনের বলি, আমরা মনে করতাম যে খুবই সহজ কাজ। কিন্তু মাননীয় প্রতিমন্ত্রীকে দেখলে মনে হয় যে এটা আসলে এত সহজ কাজ না। এবং উনি যেভাবে, অনেকে আমার আত্মীয় স্বজন অনেকে জিজ্ঞেস করেছেন উনি আসলে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, কারণ করোনা বা এই দুর্যোগে তিনি সবার আগে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, মনে হয় না যে তিনি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী, মনে হচ্ছে কখনো যে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, কখনো হয়তো স্বাস্থ্য অধিদপ্তরে কে একজন। তিনি দিন রাত সবসময় চেষ্টা করেছেন, প্রত্যেকটা বিষয়ে তিনি তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি মাননীয় প্রতিমন্ত্রী, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার কাছে আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি আপনার এই ছোট ভাই বোন যারা ট্রেনিং নিচ্ছেন বা যারা পার্টনার আছেন, যারা পুরো বাংলাদেশ, পুরো আইসিটি পরিবার, ডিজিটাল বাংলাদেশ পরিবার কিভাবে কাজ করছেন বা কি দেখতে চান বা আপনার কি পরামর্শ তাদের প্রতি, আপনি যদি একটু বলেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ বেনাউল ভাই আপনার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। কারণ আমরা যখন প্রতিদিন দুঃসংবাদ পাচ্ছি এবং এই দুর্যোগের মধ্যে আছি, তখন আসলে একটু গল্প শোনা, একটু হাসি মুখে একটু আড্ডা দেওয়া, এটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ আমরা গত 3 মাস হলে একটানা প্রতিদিন আমরা দুঃসংবাদ পাচ্ছি, প্রতিদিন আমরা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমাদের চলমান থাকতে হবে। সবাই বলছেন যে এই করোনা ভাইরাস কালীন সময়ে যে পরিবর্তিত পৃথিবী, তার সাথে মানিয়ে নিতে হবে। এবং জানেন যে সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, এখনো কিন্তু পৃথিবীতে আসলে অনেক ক্ষুদ্র প্রাণী টিকে আছে, কিন্তু অনেক বড় বড়
অনেক প্রাণী কিন্তু তারা বিলুপ্ত হয়ে গেছে। তার কারণ একটাই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এবং এটার জন্য আসলে প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। তো আমি আজকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আমাদের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট এই প্রজেক্টের আওতায় আমাদের ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার যেই প্রশিক্ষণ আমরা কর্মসূচি শুরু করেছি অনলাইনে, সেটারই আনুষ্ঠানিক উদ্বোধন আমরা আজকে করতে যাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের এলআইসিটির পলিসি অ্যাডভাইজার জনাব সামি আহমেদ বলেছেন যে সম্ভবত 600 জন পার হয়ে গেছে আজকে অংশগ্রহণকারীর সংখ্যা, এবং এটি আমার মনে হয় যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ট্রেনিং বা কোনো প্রোগ্রাম আমরা সাম্প্রতিক সময় যেগুলো করেছি সেটা একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবং আজকে আমাদের এলআইসিটি প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর অত্যন্ত পরিশ্রমী এবং আন্তরিক একজন সরকারি কর্মকর্তা, যিনি আসলে সব সময় ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে আন্তরিকভাবে কাজ করেন। আমাদের মাঝে আরেকজন আমাদের সুযোগ্য অংশীদার এবং খুবই আন্তরিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আকরাম হোসেন স্যার এখানে উপস্থিত আছেন, এবং আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি যিনি আমাদের আইসিটি বিভাগের সকল কার্যক্রমকে চমৎকারভাবে বাস্তবায়ন করছেন, আমাদের সুযোগ্য সিনিয়র সেক্রেটারি জনাব NM জিয়াউল আলম। আর আরেকটা দিকে যারা অংশীদার বৃন্দ, আমরা বলেছি প্রথম থেকেই যে আমাদের এই ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার যে কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি, সেটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়াকে সংযুক্ত করা, তাদের সেতু বন্ধন রচনা করে দেওয়া। সেখানে আমরা সেতু হিসেবে কাজ করছি এই বন্ধনটা তৈরি করার জন্য। আর সেতুর এক পাশে আছে একাডেমিয়া, আরেক পাশে ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এখানে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, বাক্কর সভাপতি ওয়াহিদ শরীফ, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি জনাব আলমাস কবির, এবং ইক্যাবের ডিরেক্টর তমাল সহ আমাদের ইন্ডাস্ট্রির আমি শুনলাম যে প্রায় মনে হয় 20টিরও বেশি বিভিন্ন ক্ষেত্রের সম্ভবত 30 থেকে 40টি কোম্পানি আজকে যুক্ত হয়েছেন, এবং তাদের একটা তালিকা আমার সামনে আছে, অনেক দীর্ঘ তালিকা। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যারা যুক্ত হয়েছেন, এবং বিশেষ করে যাদের জন্য এই আয়োজন, আমার প্রিয় ভাই এবং বন্ধু ভাই বোনেরা যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছেন, যারা আমাদের ফিউচার লিডার্স, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিবাদন জানাচ্ছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। তো এখানে আমি ভাবছিলাম যে এই যে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার, সো ফিউচার লিডাররা কিসের জন্য তৈরি হবে? নিশ্চয়ই পাস্টের জন্য তৈরি হবে না, এমনকি প্রেজেন্ট সিচুয়েশনের জন্য নয়। তারা তৈরি হবে আগামী দিনের জন্য। ভবিষ্যতে কর্মসংস্থানটা কি হবে, ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য কি ধরনের দক্ষতা লাগবে, কোন বিষয়ে আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে, সেই বিষয়গুলি কিন্তু আমাদের ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে রাখা হয়েছে। আপনারা যদি দেখেন যে যদি হার্ডওয়্যারের জন্য প্রয়োজন হয় VLSI, সেখানে আমাদের VLSI ল্যাব, এবং এমনকি আমাদের যে চিপ ডিজাইনিং কোম্পানি এখানে কাজ করছে উল্কা সেমাই, তাদের জন্য প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু তাদের যে প্রয়োজন সেটা আমাদের নিড বেসিস ট্রেনিংটা ডিজাইন করা হয়েছে। এটার মধ্যে সবচেয়ে বিশেষত্ব যেটা, যে বর্তমান এবং ভবিষ্যতের যে প্রয়োজন ডিজিটাল ইন্ডাস্ট্রিতে, সেইটা ফুলফিল করার জন্য, সেইটা মিট করার জন্য ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি তাদের যেই এরিয়াতে যে ধরনের এক্সপার্ট দরকার এবং কতজন দরকার, সেইটা কিন্তু আমাদেরকে জানিয়েছে, এবং তার প্রেক্ষিতে আমাদের এলআইসিটি প্রজেক্ট তারা ডিজাইন করেছে ট্রেনিং, এবং ট্রেনারও কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানি তারা প্রোভাইড করেছে, কিছু ক্ষেত্রে হয়তো এলআইসিটিও করেছে। অর্থাৎ একেবারেই নিড বেসিস টার্গেটেড এরিয়াগুলোকে আসলে নির্দিষ্ট করে আমরা এই প্রশিক্ষণটা করেছি, যেখানে কিন্তু অন্যান্য প্রশিক্ষণের থেকে এটা একটু আলাদা। সেটা আপনার ধরুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এখন যে ইমার্জিং যেই ফ্রন্টিয়ার টেকনোলজিস গুলো আছে, আপনারা সবাই নিশ্চয়ই একমত হবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, এনালিটিক্স, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, তারপরে ডিপ লার্নিং অথবা রোবোটিক্স, এই এরিয়াগুলোতে কিন্তু এখন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই একটা বিশাল চাহিদা আছে।
আমরা যদি লক্ষ্য করি যে গত 10 বছরে আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বে এমন অনেক কর্মক্ষেত্র আছে যেগুলো আসলে বিলুপ্ত হয়ে গেছে, মানে সেগুলো আসলে 10 বছর আগে হয়তো এক্সিস্ট করতো, এখন 10 বছর পরে এসে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার এমন অনেক নতুন কর্মসংস্থান ক্ষেত্র তৈরি হয়েছে যেগুলো 10 বছর আগে অস্তিত্বই ছিল না। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি অ্যানালিসিস করতে যাই তাহলে কিন্তু আমাদের ডেটা অ্যানালিটিক্স এক্সপার্ট লাগবে। আমি ছোট একটা উদাহরণ দেই। আমাদের আজকে রাইড শেয়ারিং এর কথা বলছি, মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের কথা বলছি, ডিজিটাল ওয়ালেটের কথা বলছি। এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এসছে, অথবা ই বাণিজ্যিক কার্যক্রম অর্থাৎ ডিজিটাল কমার্সের যদি কথা বলি, তাহলে কিন্তু এই কর্মসংস্থানের যে ক্ষেত্রগুলো আমি একটু আগে বললাম এগুলো কিন্তু 10 বছর আগে কোনো অস্তিত্বই ছিল না। সেই ক্ষেত্রে স্বাভাবিক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সেখানেও এই বিষয়গুলো পড়ানো হতো না। কিন্তু এগুলো কিন্তু নতুন নতুন উদ্ভাবন এবং আবিষ্কারের ফলে এখানে কিন্তু লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা এটা চোখের সামনে দেখছি বাংলাদেশে। তো এই বিষয়গুলো আমরা যদি উপলব্ধি করতে চাই, এগুলো যদি অ্যানালিসিস করতে চাই, সেখানেও কিন্তু আমাদের এক্সপার্ট লাগবে। এবং এইখানে যে প্রয়োজনীয়তাটা বর্তমানে এবং ভবিষ্যৎ 5-10 বছরের জন্য আছে, সেটা যদি আমরা ফুলফিল করতে চাই, তাহলে আমাদের দেশের যে বিশাল একটা তরুণ প্রজন্ম আছে, যেখানে প্রায় 70% তরুণ যাদের বয়স 35 বছরের নিচে, তাদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে দেশের এই প্রয়োজনীয়তাটা মিটিয়ে আমরা কিন্তু বিদেশেও আমাদের এই দক্ষ তরুণ তরুণীদের কাজে লাগাতে পারবো। একটা ছোট্ট উদাহরণ যদি আমরা দেখি, যে এইখানে এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাস পরিস্থিতি যখন জটিল আকার ধারণ করলো, যখন বৈশ্বিক মহামারীতে রূপান্তরিত হলো, যখন সম্পূর্ণভাবে 2টি মাস আমাদেরকে লকডাউন থাকতে হলো, ঘরবন্দি থাকতে হলো, তখন কি হলো? তখন আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া কিংবা টেলিমেডিসিনের সেবাটা পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রযুক্তির মাধ্যমে করতে হলো। যখন বিভিন্ন কোম্পানিতে লোকজন ছাঁটাই হচ্ছিল, তখন কিন্তু ই কমার্সে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছিল। একটু আগেই আমাদের ট্রেইনিদের মধ্যে কয়েকজন বলছিলেন যে এই করোনা ভাইরাস কালীন সময়ে তারা কয়েকজন ইতিমধ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তার মানে আমাদের যদি দক্ষতা থাকে এবং আমাদের বর্তমানে এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তার সাথে যদি আমরা সামঞ্জস্য রেখে যদি আমাদের দক্ষতাটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তা কিছু নেই। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সুযোগের অপেক্ষায় নয়, আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। যদি আমাদের সক্ষমতা আমরা তৈরি করতে পারি, তাহলে সুযোগ আসলে অটোমেটিক্যালি আমাদের পাশে এসে ধরা দেবে। তো আমি এই বিষয়ে আর বেশি বাড়াতে চাই না। আমরা ইতিমধ্যে জেনেছি যে ড্রাইভারলেস কার থেকে শুরু করে এখন অনেকগুলো নতুন নতুন সমাধান আসছে, যেগুলো আসলে এই ইমার্জিং টেকনোলজির ওপরেই নির্ভর করে তৈরি হচ্ছে। এবং জননেত্রী শেখ হাসিনা যখন 2008 সালে ডিজিটাল বাংলাদেশের ভিশনটি ঘোষণা করেন, তখন আসলে প্রযুক্তি নির্ভর অর্থনীতি তো পরের কথা, আমাদের প্রযুক্তি বিষয়ে আসলে ইউনিভার্সিটির নিচে কলেজ বা মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে কোনো কিছু শেখানোই হতো না। কিন্তু 2010 সাল থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু আইসিটি বিষয়টিকে বাধ্যতামূলক করা হয় এবং সারা দেশে 8000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। এবং যার ফলাফল কিন্তু আমরা এখন পাচ্ছি যে এসএসসি এইচএসসি পাশ করেই একজন ছাত্র বা ছাত্রী তারা কিন্তু একটা ন্যূনতম প্রযুক্তি জ্ঞান নিয়ে তারা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে অথবা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে। এবং এইটার কিন্তু ব্যাপক একটা প্রভাব আমরা খুব অল্প দিনের মধ্যে আমাদের ডিজিটাল ইকোনমিতে আমরা প্রতিফলিত হতে দেখবো। সারা দেশে এই দক্ষ কর্মসংস্থান সহযোগিতা করার জন্য 28টি হাইটেক পার্ক হচ্ছে এবং সেই পার্কের পাশাপাশি আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশ এবং ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি করেছি, যেন কর্মসংস্থানের পাশাপাশি তারা উদ্যোক্তাও হতে পারে। তো আমি প্রত্যাশা করছি যে আমাদের ফার্স্ট ট্র্যাক ফিউচার লিডার তারা এই যে একটা চেঞ্জ হচ্ছে পুরো পৃথিবীতে, সেইটার সাথে তারা আসলে মানিয়ে নেবে।
আজকে আমরা হয়তো সোশ্যালি ডিস্টেন্সড, কিন্তু আমরা কিন্তু ডিজিটালি কানেক্টেড, কারণ আমাদের এই পরিবর্তনের সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে চেয়েছি, যেন আমরা এই পরিবর্তনের সাথে আমরা মানিয়ে নিয়ে আমরা যেন টিকে থাকতে পারি। তো আমি এখানে আসলে জন এফ কেনেডির একটি উক্তি দিয়ে শেষ করতে চাই আমার বক্তব্যটি, যে ইউর লাইফ ডাজ নট গেট বেটার বাই চান্স, ইট গেটস বেটার বাই চেঞ্জ। চেঞ্জ ইজ দ্য ল অফ লাইফ, and those who look only to the past or present are certain to miss the future. তো অর্থাৎ আমাদের সেই আসলে শুধু অতীত আর বর্তমান নিয়ে নয়, ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেই আমাদের ফিউচার লিডাররা তৈরি হবে, সেই প্রত্যাশা রাখছি। ইতিমধ্যেই আমাদের ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্স, কিংবা আমাদের সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম, কিংবা আমাদের করোনা ট্রেসার বিডি, এই সকল নতুন নতুন কিন্তু কাটিং এজ এবং ফ্রন্টিয়ার টেকনোলজিস নির্ভর সমাধানের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের কাছে ডিজিটাল বাংলাদেশের সক্ষমতাটা তুলে ধরতে পেরেছি। আগামী দিনে করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে। আমাদের আজকের এই তরুণ তরুণী যারা ফাস্ট ট্র্যাক ফিউচার লিডারে প্রশিক্ষণ নিচ্ছে, তারাই হবে আমাদের ফিউচার ডিজিটাল বাংলাদেশের লিডার, এবং তারাই নেতৃত্ব দেবে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল বিশ্বে। এই প্রত্যাশা এবং শুভকামনা রেখে আমি ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় বাংলা, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে বলেছেন, এবং আপনি আরেকটা জিনিস বলেছেন যে সবাইকে পরিশ্রম করার কথা। আমি আপনার ওই সূত্র ধরে একটু শেষ বলতে চাই সবার জন্য, এবং আপনি নিশ্চয় জানেন এটা টমাস আলভা এডিসন বলছেন যে জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন এন্ড 99% পার্সিপারেশন। পার্সিপারেশন মানে ঘাম, যে 1% জিনিয়াস, যারা মানে জিনিয়াস 1% হচ্ছে ইন্সপিরেশন, আর বাকি হচ্ছে পরিশ্রম। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছেন। সবাই আমরা পরিশ্রম করতে চাই। সবাইকে আজকের মতো এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা সবার জন্য। সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এবং আপনারা অনেকে কথা দিয়েছেন যে করোনা ট্রেসার বিডির অ্যাম্বাসাডার হবেন, এবং সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ আপনাকেও, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সবাই। জয় বাংলা। এলআইসিটি যারা আছে তারা জয় বাংলা। থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ যাদেরকে কথা বলতে দিতে পারেন। ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনাকে। জয় বাংলা। এত সুন্দর ধন্যবাদ। থ্যাংক ইউ অল। ফাটাফাটি উপস্থাপনা। Thank you all for telling great things and visual everything. Thank you all. জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ আমি এখানে পার্টিসিপেট করে। জয় বাংলা। ধন্যবাদ সূচনা করার জন্য ধন্যবাদ বেনাউল ভাই। থ্যাংক ইউ সো মাচ।